ওই দুর্গাবতীর ছেলের এগেনস্টে আমি যে কমপ্লেন করেছিলাম সেটার কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা আমাকে জানতে হবে। কোথায় গেছিলি আদের কি অবস্থা? আমার আর কোনো ব্যথা বেদনা কিছু নেই মামা, সব সেরে গেছে। আমাকে ক্ষমা করে দেব। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন তোর কাছে মিথ্যে কথা বলবো না। তোর কাছে আমি কোনো কিচ্ছু লুকাবো না। মা চণ্ডী দেবে, আমি কোনোদিন তোর কাছে কিচ্ছু লুকাবো না। আমাকেও ক্ষমা করে দে স্নেহা। কি করছো মাসিমা? শেখর, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বাবা। এটা বলতে হবে না তোমাকে মাসিমা, এটা তো আমারও পরিবার। ওরা তো আমার বোন। আমি ওদের জন্য এটুকু করবো না? দেখো, আমি কিন্তু বলেছিলাম আমি স্নেহাকে খুঁজে আনবো, ঠিক কিন্তু খুঁজে এনেছি। এবার তুমি তোমার চোখের জলটা মোছো। তোমার চোখে জল একদম মানায় না, তোমার মুখে হাসিটা সব সময় মানায়। কেমন? ঠিক আছে, সবাই ভালো থাকিস। এলাম রে। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম। নে মা, মুখটা তো একদম শুকিয়ে গেছে মা, তাকানো যাচ্ছে না মুখের দিকে। হাঁ কর দেখি, হাঁ। আমি আর পারছি না মা। তুমি তো খুব ভালো করে জানো আমি এত সহজে সবকিছু ভুলতে পারি না। আমি ভানও করতে পারি না যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমার মনের মধ্যে আর কোনো খারাপ লাগা নেই। আমাকে ক্ষমা করো, আমাকে একটু সময় দাও প্লিজ। স্নেহা, ওকে ডাকিস না সাথী। ওকে আটকাস না। ওর বোনের অবস্থা আমি বুঝতে পারছি। ও যখন নিজে থেকে সহজ বোধ করবে তখনই কথা বলবে। আচ্ছা, ওই পুলিশ অফিসার যদি বাবাকে পঞ্চায়েতে না নিয়ে আসতো তাহলে তো আমাদের এই বাড়ি হোটেল আমরা সব হারিয়ে ফেলতাম। তাই আমাদের পক্ষে রায় দেওয়া দুর্গাবতীর কোনো ভূমিকাই নেই। কিন্তু এটা মাকে কে বোঝাবে এখন? আমি কালকেই যাবো থানায় গিয়ে আমি খোঁজ নেব ওই দুর্গাবতীর ছেলের এগেনস্টে আমি যে কমপ্লেন করেছিলাম সেটার কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা আমাকে জানতে হবে।